السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لولي والصلاة لوليها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة অত্যন্ত বরকতপূর্ণ মজলিস কোরআনের মজলিস। এই কোরআনের পাখিদের সাথে বসা, এদের সাথে সময় দেওয়া, এই সব কিছুই আল্লাহ পাকের মেহেরবানিতেই হয়। ছোট্ট ছোট্ট যেই মানুষগুলো কোরআন শিখে, দুনিয়ার মাঝে এই মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, পছন্দের তালিকাভুক্ত করেছেন, তাদেরকেই মাদ্রাসার আসার সুযোগ করে দিয়েছেন। তো আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলবো। হাদিস শরীফের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো যারা মাদ্রাসায় এসেছে, আমরা সকলের জন্য দোয়া, আল্লাহ পাক সকলকে আলেমে হক্কানি হিসেবে আল্লাহ পাক প্রত্যেকটা বাচ্চাকে কবুল করে নেন। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই অনেক বাচ্চারা অনেক সময় মাঝ পথে ঝরে যায়। আমাদের সব সময় এই বিষয়গুলো প্রথম থেকেই মাথায় রাখতে হবে যে আল্লাহ পাক যেহেতু মাদ্রাসায় এনেছেন, কোনো কারণে এই মাদ্রাসা থেকে যাতে করে চলে না যেতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে অনেক গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। সাধারণত যে সমস্ত কারণে আমি যে হাদিস শরীফ পাঠ করেছি, আল্লাহ রসুল বলেছেন প্রতিটা বাচ্চা ইসলামের পর জন্মগ্রহণ করে, পিতামাতাই এই বাচ্চাকে ইহুদি বানায়, নাসরা বানায়, খ্রিস্টান বানায়। কেমন কথা হলো? অর্থাৎ পিতামাতার দায়িত্বহীনতায় একটা বাচ্চা বিপদগামী হয়। এই হাদিসের মাঝে এই বিষয়টি এখানে বোঝাতে চেয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি লম্বা আলোচনায় গেলাম না, সারসংক্ষেপ কথায় এতটুকু। এজন্যে আমি প্রত্যেকটা গার্জিয়ান, অভিভাবক যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা অনেক সফল মানুষ, অনেক ধন্য মানুষ। আল্লাহ পাক আপনাদের যেই সন্তান দিয়েছিলেন, সেই সন্তানকে যথাযথ পরিবেশে এই বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য, একটি মাকবুল প্রতিষ্ঠানে দেওয়ার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এখন দায়িত্ব আপনাদের যাতে এই সন্তান এই প্রতিষ্ঠানে টিকে থাকতে পারে। এই টিকে থাকার জন্য আপনাদের চোখের পানি এই সন্তানের জন্য দোয়া করতে হবে এবং নিজেদের আমল আখলাক। শুধু সন্তানকে ভালো হওয়ার উপদেশ দিলে চলবে না যে বাবা তুমি ভালো হও, তুমি নামাজ পড়ো, তুমি সত্য বলো, তুমি এইগুলো বলো। শুধু আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে এই উপদেশ দিতে থাকি, যে কারণে অনেক সময় উপদেশ কাজে লাগে না। বাচ্চাদেরকে যেমনিভাবে উপদেশ দিব, যেদিন আমার আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, সেদিন থেকে আমাকে আপনাকে খাঁটি অন্তরে প্রথমে তওবা করতে হবে। জীবনের যে অধ্যায় চলে গিয়েছে সব অধ্যায় শেষ করে দিয়ে আজকের থেকে বাচ্চা যেমন চলবে আল্লাহর দিকে, আমরাও চলবো আল্লাহর দিকে। এভাবে যদি গার্জিয়ান এবং ছাত্র উভয়ে যদি আল্লাহর দিকে চলতে শুরু করে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা মানসিল মাকসাদে অবশ্যই অবশ্যই পৌঁছবে। এটা আমাদের প্রত্যাশা। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করেন, প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন। যারা দূর দূরান্ত থেকে অভিভাবক বৃন্দ এসেছেন, আল্লাহ পাক সকলকে কবুল করেন। যারা বড় আশা নিয়ে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছে, এই প্রতিষ্ঠানে দিয়েছে, আল্লাহ পাক সকলকে কবুল করেন। আমিও দোয়া চাই, আমার নিজের জন্য দোয়া চাই, আমার মাদ্রাসার জন্য দোয়া চাই, বাচ্চাদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কোরআনের পাখিদের সাথে সময় কাটানোর আল্লাহ পাক যেন সেই তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেন। সুস্থতার সাথে আল্লাহ পাক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের খিদমত করার আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন।
অনুষ্ঠান অনেক অনেক বরকতপূর্ণ, সুন্দর লাগছে। আসলে শেষ মুহূর্ত পর্যন্ত থাকার খুব ইচ্ছা ছিল। আমাকে নামাজ পড়াতে হবে বাইতুল মোকাররমে, আমি এজন্য সকলের কাছে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই। হুজুর অনেক বড় মানুষ, অনেক বড় মানুষ। আমাদের দেশের উল্লেখযোগ্য ওলামা ইকরাম যারা আছেন তাদের মাঝে হুজুর অন্যতম। আমাদের মুরব্বী হুজুর ইনশাআল্লাহ বাচ্চাদেরকে কোরআনের সবক দিবেন, দোয়া করবেন। আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত থেকে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, এই অনুষ্ঠানকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি এই পর্যায়ে আমাদের সম্মুখে সবক প্রদান করবেন আমাদের সকলের প্রিয় উস্তাদ মুফতি আবুল বাশার নোমানী সাহেব দামাত বরকাতুহু। হুজুরকে আমার প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাই একটু খামোশ হয়ে যায়। যে বাচ্চারা সবক নেবেন, আমি আগে একটা দোয়া পড়তেছি, তোমরা আমার সঙ্গে এই দোয়াটা পড়ো। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. محترم اساتذہ اکرام، عزیز طلبا، উপস্থিত গার্ডিয়ান বৃন্দ, সময় অনেক বেশি হয়ে গেছে। আমার নিজের ব্যস্ততা, আমার 3টে বাজে আরেক জায়গায় একটা প্রোগ্রাম আছে, ওখানে যাওয়ার কথা ছিল। এখন মনে হয় 4টের বেশি হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগেও ভোলাতে এরকম একটা অনুষ্ঠান ছিল। প্রায় এই ধরনের মাদ্রাসা ভিত্তিক অনুষ্ঠানে আমাদেরকে যেতে হয়। এখানে সাধারণত আমরা 3 শ্রেণীর মানুষ থাকি: ছাত্র, উস্তাদ, অভিভাবক। প্রত্যেকের দায়িত্ব ভিন্ন ভিন্ন। ছাত্র তাদের দায়িত্ব উপস্থিত থাকা, ঠিকমতো লেখাপড়া করা। কিন্তু এই বাচ্চা, এদের ভিতরে এই বয়সে এই অনুভূতি নাই আমাকে ধারাবাহিকভাবে উপস্থিত হতে হবে, আমাকে নিয়মতান্ত্রিকভাবে সবক মেহনত করে শিখতে হবে, সবক ওস্তাদকে শোনাতে হবে। এই বোধ উদয় এদের ভিতরে হয়নি। সেই কাজটা করাতেই হবে 2জনকে। 1 নম্বর করাতে হবে অভিভাবক, তিনি পিতা হন বা মাতা হন অথবা পিতামাতা উভয়। 1 নম্বর আপনার দায়িত্ব, যেহেতু সন্তান আপনার। 2 নম্বর দায়িত্ব ওস্তাদের, উস্তাদ করবে। ওস্তাদদেরকে পৃথক করে কি করতে হবে, আমাদের কি করণীয়, সেটা আমি আমার এই জ্ঞানে দীর্ঘ 2-2.5 যুগের অভিজ্ঞতার আলোকে আমি যা বুঝি সেটা আমি ওস্তাদদেরকে পৃথক করে বলছি। বাকি গার্ডিয়ান আপনারা আছেন, আপনার উদ্দেশ্য একটা কথা বলবো। আপনাদের দায়িত্ব হলো সন্তানকে যেমন অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বত করেন, ভালোবাসেন, স্নেহ করেন, ওস্তাদদের প্রতি থাকবে সেরকম দিল নিংড়ানো শ্রদ্ধা। ওস্তাদদের প্রতি কি থাকবে? শ্রদ্ধা। এর ব্যতিক্রম যদি হয় তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে আল্লাহ ভালো জানেন। তবে আমার ক্ষুদ্র অভিজ্ঞতার অনেকগুলি শোনাবো না, অনেক আছে, এরকম একটা ঘটনা শোনাই। আমি একদিন এক জায়গা থেকে বের হয়ে আসতেছি, এক 4তলা বিল্ডিংয়ের সামনে দিয়ে যাচ্ছি।
এক ভদ্রলোক আমার খুব সুপরিচিত, উনি বসে বসে কাঁদতেছেন। আমি সালাম দিলাম, বা উনি সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন ভাই ব্যাপার। তো উনি আমাকে দেখে, আমি জিজ্ঞাসা করে তিনি কান্নায় ভেঙে পড়ছেন, আভিষ্কি মেরে কাঁদতেছেন। সে আমি জিজ্ঞেস করলাম যে গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কি ঘটনা কি বলেন না, না বললে বুঝবো কি করে, কোনো অসুস্থতা না পারিবারিক কোনো ঘটনা? তো বললেন যে ছেলে এই মাত্র আমাকে মেরে পিটে ঘরের থেকে লাথি মেরে আমাকে পালং থেকে ফেলে দিছে, মাথায় ব্যথা পেয়েছে, ঘরে উঠতে নিষেধ, এখন এখানে আছে। আমি বললাম ছেলে কি ঘরে আছে? বলে যে না ঘরে নাই। ছেলেও আমার পরিচিত, ছেলে তখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স লাস্ট ইয়ার, তার লেখাপড়া চলে, আমি খুব ভালো করে চিনি। ও আমাকে বাহ্যিক শ্রদ্ধা করে দেখি, খেয়াল করে শুনেন, মা বোনেরাও শুনেন। তো আমি বললাম ওকে দেখা করতে বলে, বলে আমার তো কথা বলা সম্ভব না, ওর মাকে দিয়ে বলাবো। আমি বলি যে কোনো প্রকারে হোক ওকে বলেন আমার সঙ্গে দেখা করতে, আর তা নাহলে কখন থাকে আমাকে জানায়েন, আমি আসবো, বিষয়টি একটু বুঝে দেখি। আমি কিছু দূর সামনে গেছি, যাওয়ার পরে আমার পরিচিত আরেক মৌলানার সঙ্গে সাক্ষাৎ। তো উনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার হুজুর? বলে আসলাম এদিক থেকে, ও লোক এই অবস্থায়, কি ঘটনা? ছেলেটা এরকম বেয়াদব হলো কবে থেকে? উনিও ছেলেকে চেনেন, বাপকেও চেনেন। তখন ওই হুজুর আমাকে বললেন, একটা উর্দু প্রবাদ বাক্য শোনালেন যে ইয়ে লাথ পিছে সে আয়া হয়, এই লাথি পেছন থেকে আসছে, এই লাথি পেছন থেকে আসছে। আমি বললাম যে ভাই উর্দুতে কতক্ষণ কথা বললাম যে এগুলো, এটা তো প্রবাদ বাক্য, কিন্তু এটার ব্যাখ্যা এই জায়গার সাথে মিল কি? তিনি বললেন যে ছেলে ওনাকে আজ ঘরের থেকে লাথি মেরে বের করছে, এই ছেলের জন্যই উনি একটা মক্তব একটু দূরে দেখা যায়, ওখান থেকে ফাঁকা জায়গা, খোলা জায়গা, আমাকে দেখা বলে ওই মক্তব ওনার এই ছেলেটা পড়তো, আর ওই মক্তবের যিনি মুয়াজ্জিন ছিলেন আর যিনি মুআল্লিম ছিলেন, শিক্ষা দিতেন, শিক্ষক ছিলেন, ওই শিক্ষককে এইটা তার ছেলের কারণে ছাতি দিয়ে পিটাইয়ে একটা ছাতি সম্পূর্ণ ভেঙে ফেলেছে। আমার কথাটা কি বুঝছেন আপনারা? ওই ছেলে, এই বাপ হলো সেই ছেলের বাপ যে ছেলের মোহাব্বতে সেই ছেলের ওস্তাদকে ছাতি দিয়ে পিটাইছিল। ওস্তাদের অপরাধ কি ছিল? ও ছাত্র এসে বাড়িতে খবর দিয়েছিল, জানিয়েছিল যে ওস্তাদ আজকে তাকে খুব শাসন করছে। বাস্তবতাটা কি জিজ্ঞাসা না করে গিয়ে তিনি ওস্তাদকে উত্তম মধ্যম যা পারছেন ওনার মতো উনি দিয়ে আসছেন। তিনি বললেন যে এখন এই ছেলে, যে ছেলের কথার কারণে ওস্তাদ মার খেলো এই বাপের হাতে, এই বাপ ওই ছেলের পায়ের লাথি খাবে না থেকে চুমা খাবে? হতেই পারে না। এবারাত আর নসিহাত, উপদেশ গ্রহণ করার জন্য অনেক কিছু লাগে না, আমি করি এতটুকুই যথেষ্ট। ছাত্রদের কথা কেমন হয় এই প্রসঙ্গে আমার গত 4 মাস আগের অভিজ্ঞতা। 5 মাস হবে, রমজানের ঠিক আগের মাসের ঘটনা। বার্ষিক পরীক্ষার আগে ছুটি হয়, আমাদের ক্লাস হয় না, ছাত্রদের লেখাপড়া হয়, এটা ওস্তাদরা থেকে দেখাশোনা করে। এক ছাত্র আমাদের মাদ্রাসা মিরপুর 14 নম্বর, ছেলের বাসা হলো মিরপুর 1 নম্বর। ছেলের বাপ থাকে দেশের বাইরে, মা দেখাশোনা করে। ছেলের বয়স 11 বা 12। ছেলে বাড়িতে গিয়ে উঠছে, ছুটি দিছে। 3 দিন থাকার পরে তখন আবার মা মাদ্রাসায় ফোন দিছে। ওস্তাদকে ফোন দিয়ে বললেন যে মাদ্রাসা নাকি ছুটি। বললেন যে না, মাদ্রাসা ছুটি না, অত অসুস্থ বলে বাড়িতে গেছে। এখন যখন মা ওকে এই কথা জানালো, তখন ও বলে যে না আমি অসুস্থ ছিলাম, অসুস্থ হয়েছিলাম, হুজুর আমাকে খুব মারছিল, বেদ দিয়ে খুব মারছিল, সেই জন্য আমি অসুস্থ হয়ে গেছিলাম, তোমাকে বলিনি। খুব খেয়াল করে শুনেন ঘটনাটা। এটা হচ্ছে মাত্রই রমজানের 1 মাস আগের ঘটনা, পেছনের রমজানের 1 মাস আগের ঘটনা, আমাদের মাদ্রাসার ঘটনা। এরপরে
আর কি করছে বলে, আর আমাকে এমনভাবে ধরে মাটিতে আছাড় মারছে যে আমার হাত পা ভেঙে যায়নি, এই ভালো। মা আবার ফোন দিছেন ওই টিচারকে, যে কী ব্যাপার, এরকম এরকম মারছেন কেন, ছেলেটাকে কি অপরাধ করছে? বলে না, এমন ঘটনা তো না, আপনি কি ওকে নিয়ে আসতে পারেন? বলে হ্যাঁ পারি। মা ছেলেকে নিয়ে এই আধা ঘন্টার ভিতরে এসে গেছে। আমাদের ওখানের মহিলাদের বসার জন্য পৃথক একটা ঘর আছে নিচতলায়, ওই ঘরে গিয়ে বসছে। মা ছেলে এক বেঞ্চে বসছে, ওস্তাদ গিয়ে সামনের বেঞ্চে বসে জিজ্ঞাসা করছে, ছেলেকে সত্য করে বলো, আমি তোমাকে কি দিয়ে মারছিলাম? তবে মারছিলেন না, আপনি লাঠি নিছিলেন মারার জন্য। বাড়ির বক্তব্য আর এখন সামনের বক্তব্য। এরপরে মা তো খুব ক্ষিপ্ত হয়ে গেছেন, তোকে নাকি ধরে আষাঢ় দিয়েছিল, তোর কি ভেঙে যেতেছিল, কি হয়েছিল? বলে না, ধরে আষাঢ় দেয়নি হুজুর, এমন একটা অ্যাটোসুইট নিয়ে আমার দিকে আসছিল, আমি মনে করেছিলাম ধরে আমার একটা আষাঢ় মারবো, আমি একবার মারাই যাব, আমি মনে করছিলাম। এই হলো ছেলেদের বক্তব্য। সবার যে এমন হবে তা না, এমনটিও ঘটে। তার একটা বাস্তব ঘটনা আমি আমাদের মাদ্রাসার ঘটনা আপনাদেরকে শোনালাম। এই জন্য ছেলে কি বলে সেটা শোনার আগে মাথা খারাপ করবেন না। ওস্তাদ যারা পড়ান এরাও কোনো আকাশ থেকে আসেননি, আপনার আমার এই পরিবেশের, এদের কোনো ভুল হবে না, প্রিন্সিপালের কোনো ভুল হবে না তা না। আমি আপনার প্রিন্সিপালের ওস্তাদ, তাই বলে আমারও ভুল হবে না আমি তা মনে করি না। আমার চলা বলা, আমার করার ভিতরে কোনো ভুল হতে পারে, আমার সিদ্ধান্তের ভিতরে কোনো ভুল হতে পারে। সে ভুলের জন্য আপনি আমার সঙ্গে ডিসকাস করতে পারেন, আলোচনা করতে পারেন, আলোচনা সাপেক্ষে আমরা একটা সমাধানে উপনীত হতে পারি। এইটা হলো উত্তম পদ্ধতি। কিন্তু তাই না হয়ে যদি আপনার পদ্ধতিটা অ্যাকশনমূলক হয়, তাহলে প্রতিষ্ঠান চালানো কঠিন হবে। এখান থেকে বাচ্চা গড়া কঠিন হবে। ওস্তাদ যে আবেগ নিয়ে ছাত্রকে পড়ানো, এই আবেগ বাধাপ্রাপ্ত হবে, যার কারণে ওই ছেলে নয় আরও 5টা ছেলেরও কি হবে, ক্ষতি হয়ে যাবে। ও সেই আবেগ, অনুভূতি, সেই মানসিকতা নষ্ট হয়ে যাবে। সেই জন্য খুব ঠান্ডা মাথায় এই জায়গাটা, খুব ঠান্ডা মাথায় এটাকে আমরা বোঝার চেষ্টা করব এবং বাস্তবতাটা বুঝে সেই সিদ্ধান্ত নিব। আল্লাহ পাক আমাদের সবকে যার যার অবস্থানে নিজ নিজ কর্তব্য দায়িত্ব যথাযথভাবে সুন্দর থেকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন। সর্বপ্রথম তো আল্লাহ পাকের শুকরিয়া, বান্দার শুকরিয়া আদায় করতে হয়। এই জন্য মাল্লাম ইয়াশকুরিন নাস লিম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করে না সে প্রকৃতপক্ষে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো মাওলানা আব্দুল কাইয়ুম মোল্লা যা আপনাদের কাছে বলতে ছিল আমার সম্পর্কে, অতিরিক্তই বলছেন, বলবো সে ছাত্র হিসেবে মহাব্বতের দাবিতে। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট আগে আসছি, কয়েক ঘন্টা আগে আসছি। আবু রায়হানকে আমি অনেক কথা বলতেছিলাম একান্তে, যে বেটা মানুষ হওয়ার জন্য হয় নিজে কাউকে কারো রশি ধরে রাখতে হয়, কারো জুতা আলগে রাখতে হয়। আর তাহলে কোনো জুতাওয়ালা যদি কাউকে আলগে রাখে তাহলে মাঝখান থেকে সে উঠে যায়। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কি না জানি না। হয় ওস্তাদ ছাত্রকে টেনে রাখে, অথবা ছাত্র নিজে ওস্তাদের পিছে পিছে লেগে থাকে। আমাদের মাদ্রাসার এরকম ঘটনাও আছে যে ছেলে মাঝামাঝি জামাত পড়ে মিশকাত লাইন পড়ে চলে যাচ্ছে, আর 2 ক্লাস বাকি আছে মাওলানা হতে, পারিবারিক কারণে আর আসতে পারবে না। আমরা ওস্তাদরা কোনো সময় তাকে ডেকে এনে তার পারিবারিক খরচ না পারলেও অন্তত তার খরচটা মওকুফ করে মাদ্রাসার যাবতীয় সব কিছু ফ্রি করে দিয়ে তাকে লেখাপড়া করায়, তাকে মোটামুটি এরকমও আছে ঘটনা। এরকম ছেলে মক্তবের শিক্ষক, এখান থেকে ইমামত থেকে আল্লাহ পাক মসজিদের মুতাওয়াল্লি সাহেব থেকে হজে পাঠাইছেন, সাল লাগাইছেন, এখন মাশাআল্লাহ বিবাহ শাদী করছেন, সন্তানের পিতা, আলহামদুলিল্লাহ এখন সে ভালো চলছে। যদি তাকে এই 2 বছর না হতো, ও শ্রম দিতেছিল, মাটি কাটতেছিল গ্রামে, তাহলে ওই শ্রমিকই থেকে যেত। এরকম শুধু আপনি আপনার সন্তানের জন্য নয়, আপনার সন্তানের সহপাঠী এরকম কেউ দারিদ্রতার শিকার আছে কি না, দারিদ্রতার কারণে তার পড়া
তার ভবিষ্যৎ জীবনটা ব্লক হয়ে যাচ্ছে কিনা, বন্ধ হয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারেও যদি আপনি সচেষ্ট হন, আপনার সন্তান আল্লাহ না করুন তার মেধা দুর্বলতার কারণে যদি সে হাফেজ আবু রায়হানের মতো কারি আর হাফেজ হতে না পারে, ইন্টারন্যাশনাল কারি হতে নাও পারে, কিন্তু আল্লাহ পাক তার দ্বারা বড় খেদমত নেবেন। আব্দুল কাইয়ুম কিন্তু পড়ার জামানায় ইন্টারন্যাশনাল কারি ছিল না, ইন্টারন্যাশনাল হাফেজ ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল হাফেজ কারি বানানোর কারিগর এমন একটা মাদ্রাসা আল্লাহ পাক তার হাতে কায়েম করেছেন। আপনার ছেলের হাতে এরকম একাধিক মাদ্রাসা আল্লাহ পাক কায়েম করাতে পারেন, করাবেন, কিন্তু সেই যোগ্যতা, সেই কাবিলিয়ত, সেই অ্যাবিলিটি আপনার আমার ভেতরেও থাকতে হবে, সন্তানের ভিতরে দিতে হবে। পিতা হন মাতা হন উভয়ের ভেতরে একটা মাত্র আমার কথা, সন্তানের প্রতি যতটুকু মহাব্বত আর ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা তার চেয়ে কম বেশি না করতে পারলেও কমপক্ষে তার চেয়ে কম যেন হয় না ওস্তাদের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা। খবরদারের সাথে সাথে দিন শিখতে দিয়েছেন, খবরদার দিন হারা হওয়া যাবে না। সন্তান নামাজি, মাকেও নামাজি হতে হবে। সন্তান হাফেজে কোরআন, মাকে পর্দানশীন হতে হবে। সন্তান আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, মাকেও চরিত্রওয়ালা হতে হবে, আমলওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, কোরআনের তেলাওয়াতকারিনী হতে হবে, তাকেও জিকির আসকারওয়ালা হতে হবে, তাকেও এখানে আশ্চর্য ঘটনা আমাদের মাঝে চোখে দেখা ঘটনা, এক মহিলা সন্তান নিয়ে আসতো, আমাদের কম্পাউন্ডের ভিতরে ঢুকতে হলে বেপর্দা ঢোকা নিষেধ, উনি বোরকা পরে আসতেন, সন্তানকে দিয়ে গেট থেকে বের হয়ে একটু বাম দিকে মোড় নিয়ে ডান দিকে রাস্তা, এই মৌলানা চেনে মুন্সিবাড়ির সড়কের মাথায় যাইতে এক টান দিয়ে বোরকাটা খুলে ব্যাগের ভিতরে ঢুকে বাসায় যায়। ঘটনা, আল্লাহ মাফ করেন, সন্তানকে আলেম বানাতে দিয়েছেন। ও ভাই, দিনের দায়ী বানানোর জন্য দিয়েছেন, আপনাকেও দিন গ্রহণ করতে হবে। আপনার এই আমলের তাসির এই সন্তানের ভিতরে পড়বে। ইতিহাস লেখে, বাস্তবতা সত্য মিথ্যা জানি না। খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পীরানে পীর বলে সকল পীরের বীর, দাদা পীর, বাবা পীর যা বলেন, খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কোন ঐতিহাসিকগণ লেখেন যে উনি গর্ভের থেকেই 15 পারা কোরআনের হাফেজ হয়ে আসছিলেন। তার কারণ হিসেবে অনেকে বলেন যে উনি যখন গর্ভে ছিলেন ওই অবস্থায় ওনার আম্মা কোরআনে পাকের 15 পারা হেফজ করেছিলেন, ওনার হেফজের সাথে সাথে গর্ভের সন্তানের 15 পারা হেফজ হয়ে যায়। সন্তান সত্য ঘটনা, সত্য মিথ্যা সেটা আর তাহকিক আমি করতে চাই না, এটা কোনো কোরআনও না, হাদিসও না, এটা হলো একটা ঐতিহাসিক ঘটনা, কেউ কেউ বর্ণনা করেছেন। অসম্ভব কিছু না, অসম্ভব মনে করেন নাকি? অসম্ভব না, হইলে হতে পারে, কিন্তু এ কথাও ধ্রুব সত্য যে মা যদি আদর্শ মা না হয় তাহলে আদর্শ সন্তান আশা করা নিতান্ত দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। এটা তো মুসলমানদের কথা, ইংরেজরা পর্যন্ত বলছে। আপনারা জেনারেল শিক্ষিত ভাইয়েরা, মায়েরা, আপনারা জানেন যে জনৈক দুনিয়ার শ্রেষ্ঠ কতগুলি মহামানব ছিলেন, দুনিয়া জাগতিক হিসেবে তার ভিতরে একজন শ্রেষ্ঠ মহামানব। তিনি বলছেন, তার ভাষায় বলছেন, গিভ মি গ্রেট মাদার, আই উইল গিভ ইউ গ্রেট নেশন। আমাকে আদর্শ মা দাও, আমি তোমাকে আদর্শ জাতি দিব। আদর্শ জাতি, আদর্শ সন্তানের জন্য মাকেও অবশ্য আদর্শ হতে হবে। মা আদর্শ ফেল করলে সন্তান আজ না হোক কাল ও আদর্শ ফেল করতে বাধ্য। সেই জন্য পিতামাতার সমীপে আমার আরো সন্তানকে হাফেজে কোরআন বানাতে দিয়েছেন। ওকে সকালে পৌঁছাবেন, বিকালে পৌঁছাবেন, ওর পেছনে আপনি মেহনত করবেন, আপনি ওস্তাদকে শ্রদ্ধা করবেন। 3 নম্বর আরেকটা কাজ করবেন, মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে, কোনো সময় গভীর রাত্রে হাত তুলে 2 চোখের পানি ঝরায় সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানাও, অমত বানাও, হাফেজ আব্দুল হক বানাও, কারি হাফেজ আবু রায়হান বানাও,
কারি হাফেজ রায় তাকরিম বানাও, এরকম আপনার যার মতো সন্তানকে দেখতে মনে চায় চান আপনি তার মতো করে দোয়া করেন যে আমার সন্তানকে যুগের ইমাম আবু হানিফা বানিয়ে দাও, আমার সন্তানকে যুগের আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক বানিয়ে দাও, যুগের আহমদ শফি বানিয়ে দাও, যুগের মুফতি আব্দুর রহমান বানিয়ে দাও, যুগের মহিউদ্দিন খান বানিয়ে দাও, যুগের আবুল হাসান আল নদভী বানিয়ে দাও। আপনার যার মতো সন্তানকে দেখতে মনে চায় সেই দোয়াটাও একটু আপনার আল্লাহর কাছে করুন। দুইটা একাত্রিত না হলে, শুধু মেহনত আছে দোয়া নাই, আপনি কামিয়াব হতে পারবেন না। শুধু দোয়া আছে মেহনত নাই, কামিয়াব হওয়া যাবে না। একটু আগে কে যেন আমার কাছে দোয়া চাইতেছিল, আমার পরিচিত কেউ যেন, তা আমি বলতেছিলাম যে শুধু দোয়ায় যদি হতো, আবু রায়হানই মনে হয় তোমাকে বলছিলাম, ওই বলতেছিল হুজুর দোয়া করেন আল্লাহ যেন আলেম বানায়। তাই আমি বললাম শুধু দোয়া করলে যদি হইতো, সালাম ওহুদের ময়দানে গিয়ে শিরস্ত্রাণ মাথায় ঢুকাতেন না, দান শহীদ করতেন না, গর্তে পড়ে যেতেন না, জান প্রাণ বাজি রেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন না। হ্যাঁ, নবী আলাইহিস সালাম দিনে যুদ্ধ করেছিলেন, রাত্রবেলায় আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে বসে দোয়া করতেছিলেন, আল্লাহ রব্বে করিম ইন আয়া আল্লাহুম্মা রাব্বানা ইন তুহলিক হাযিল ইসাবা লাম তুবাদ ইলা ইয়াউমিল কিয়ামা। আয় আল্লাহ, এই হাতে গোনা 313 জনের জামাত নিয়ে এসেছি, আয় আল্লাহ এই 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় এরা যদি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমার ইবাদত আর ভূপৃষ্ঠে হবে না। জানি না আগামী দিন কি হবে। আল্লাহ তুমি ময়দানের হাওয়া আমাদের দিকে ঘুরায় দাও, আল্লাহ এই শত্রুদেরকে নিপাত করো। রাত্রে দোয়া করেছেন, সকালে ময়দানে নামছেন। শুধু দোয়ায় হলি ময়দানে নামার দরকার না, শুধু ময়দানে নামলেই যেতে হতো, তাহলে দোয়া করতেন না। আল্লাহর নবীর এই জীবন আদর্শ থেকে উম্মতের জন্য রেখে গেছেন যে ময়দানে কাজ সময় মতো ছেলেকে মাদ্রাসায় পৌঁছাবেন, তার যাবতীয় ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন, এরপর আল্লাহর কাছে দোয়াও করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই কথাগুলি যা বললাম এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, আমার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমি আপনার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাকি আমার নিজের এক অনুভূতি মাওলানা আব্দুল কাইয়ুম সম্পর্কে, মিসালটা শুনতে আপনাদের কাছে কেমন লাগবে জানি না। মায়েরা পেটে সন্তান ধারণ করেন, এটার কষ্ট সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এটা বড় কষ্ট। এরপরে সন্তান যখন ডেলিভারি হয়, সন্তানের মুখ যখন মায়ে দেখে, দুনিয়ার সকল স্বাস্থ্যবিদ সকল লজিশিয়ানরা বলেন যে মায়ের সকল কষ্ট ব্যথা এই সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মুছে যায়, ভুলে যায়। ঠিক তদ্রূপভাবে আমিও বিভিন্ন জায়গায় আমার ছাত্ররা যেখানে এরকম কোনো মাদ্রাসা খুলে বসছে, যখনই আমার যাওয়া হয় তখন আমি দেখে তাদেরকেও বলি যে বেটা তোদেরকে নিয়ে অনেক সময় কষ্ট হয়েছে, মাদ্রাসা চালাতে গিয়ে 8 মাস বেতন নিতে পারিনি। 8 মাস বেতন হলো 2600 টাকা, 8 মাস বেতন নিতে পারিনি। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, বেতন নিতে পারিনি। খাওয়াইছি নামে মাত্র ডাল ভাত আলু ভর্তা, যত সামান্য, কিন্তু সেই কষ্টের ফসল যখন এমন কিছু দেখি তখন সকল ভুলে যায়, সেই কষ্ট থাকে না, সেটা অত্যন্ত সুখে পরিণত হয়। সেই সুখ আর সেই তৃপ্তি, যেমন মা তার এই অব্যক্ত তৃপ্তি এটা শুধু তার দিল জানে, সেই বোঝে, ঠিক তদ্রূপভাবে আমরাও এটা অনুভব করি, আমরাও বুঝি। আর আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপন জায়গায় নিজের জায়গায় যেমন স্বাস্থ্যগতভাবে দেখেন দুর্বল, সারা জীবন এরকম দুর্বল, জন্মগত দুর্বল, এলেম আমলেও দুর্বল, তবে এদের জন্য দোয়া করতে ভুলি না। আমার খুব মনে পড়ে, একটু আগে ওকে বলতেছিলাম, রায়হানকে বলতেছিলাম যে আব্দুল কাইয়ুমের সাথে পরিচয় হওয়ার পরে ওদের এলাকা থেকে অনেক ছেলে আসছিল, কিন্তু আসার পরের থেকে যে ও আমার সঙ্গে লেগে আছে, আমি এত ব্যস্ত মানুষ, এখানে যে কতবার আসতে বলছে আর কতবার আমার কাছে গেছে, আমি ওকে বলি তুমি এত দূরের থেকে কেন সময় নষ্ট করে আসো, আমার সময় নষ্ট করো, তুমি ওখান থেকে ফোনে বললে হয় পারবো কি এই তারিখে, আমার সম্ভব কি না, বললে তো হয়, কিন্তু বেটা পৌঁছে যায়।
অনেক সময় নিয়ে যায়, সময় দিয়ে যায়, কিন্তু ওই সময় মতো আমার ক্লাস, আমি ক্লাসে ঢুকে গেছি, কথাও বলতে পারেন, ওই ক্লাসে গিয়ে সালাম দিয়ে মুসাফা করে চলে আসে। তো সেই থেকে ও এখানে আসার পরের থেকে এখনো পর্যন্ত ওর বিবাহটা পর্যন্ত আমার পড়াতে হয়েছে। ওখানে জুমা পড়ায়, আমার জুমা একটা বড় জুমা, মানুষ ছোট জুমাটা অনেক বড়, প্রায় 10,000 মানুষের সমাগম হয়। সেই জুমা কোনো রকম পড়ায় এসে এরা অপেক্ষা করতেছিল, ওর বিবাহটা আমাকে পড়াতে হয়েছে। ওর মাদ্রাসার এই পর্যন্ত কোনো কাজ আমাকে ছাড়া হয়েছে, শুধু এই বিল্ডিংটা উদ্বোধনের সময় মনে হয় আমি আসতে পারিনি, আসেনি বলছে হয়তো, কিন্তু আমি আসতে পারিনি, সময় দিতে পারিনি। আমার নিজের ব্যস্ততা বোঝেন। ও ভাই, এত বড় একটা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় এই বন্ধটা ছিল, পুরা একবার উত্তরবঙ্গে, একবার দক্ষিণবঙ্গে, এই পুরা আজকের দিনটা শুধু আমি মাদ্রাসায়, আগামীকালও হয়তো পরশুর দিন তো মাদ্রাসা খোলা, এই অবস্থার ভিতরে আছে। আলহামদুলিল্লাহ দেখে অত্যন্ত খুশি লাগে, অত্যন্ত খুশি লাগে। অন্তত তার খেদমতটা অনেকটা অন্যান্য আমার যত ফারেগিন, আমার হাতে যারা কিছুটা ছোঁয়া লেগে আসছে, ময়দানে মাঠে ময়দানে কাজ করছে, তার খেদমতটা সম্পূর্ণ একটু ভিন্নতা রাখে। যদিও এই মক্তব আর হেফজখানা এবং অল্প জামাতখানা, কিন্তু এটা আমরা যেভাবে চালাই তার থেকে একটু ভিন্ন, এবং তার একটা ভিন্নতা আপনারাও জানেন, বোঝেন। আপনারা সেইভাবে তার সঙ্গে সঙ্গ দিবেন। সেও মানুষ, তারও কোনো ভুল হইতে পারে, কিন্তু ভুল হলে শত্রু মনে করবেন না, মনে করবেন আপনার ছোট ভাই। হতে পারে কি না? আপনার ছোট ভাই যদি হতো, আপন ভাই যদি হতো, সে এরকম একটা প্রতিষ্ঠান করতো, তার ভুল হতো, কিভাবে দেখতেন সেটাকে, সেই ভুলকে আপনি সলিউশন কিভাবে দিতেন? কি হতে পারে কি না? অনুরূপভাবে কোনো শিক্ষক আপনার আপন থেকে আপন জন, ছোট ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, প্রতিবেশী, কোনো আত্মীয় মনে করে তার এই ভুলটাকে কিভাবে সংশোধন করে সামনে অগ্রসর হওয়া যায়, এটা চিন্তা করবে। তবে অবশ্য সত্য কথা বলবেন। কোনো সমস্যা হলে সমস্যা অবশ্য জানাবেন, তার সুষ্ঠু সমাধান এবং সমস্যাটা কতটুকু সেটাও বোঝার চেষ্টা করবেন। ছেলে বললেই, ছেলে আপনার কাছে অত্যন্ত আদরের, তো সে মিথ্যা বলে না, কিন্তু এই ক্ষেত্রে মিথ্যা না, বাস্তবতা কথা। আল্লাহ পাক যে কাজগুলি করছি, আল্লাহ পাক এই কাজ যেন কবুল করে। অনেক করলাম, কিন্তু যদি আখেরাতে কিছু পাওয়া না যায়, তাহলে ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমাদের এই সকল করা যা কিছু আছে, এটাকে আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করেন, আখেরাতের নাজাতের ওসিলা বানান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দাদা বাবু শুনতে সবাই গাইবা? কোনটা গাইবো বলো? হ্যাঁ তাহলে হুজুরদেরও গাইতে হবে। ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ, আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ। তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ, ঝিঝির দোলে দুরুদ সুরে নামলো খুশির এক দুপুরে, ঝিঝির দোলে দুরুদ সুরে নামলো খুশির এক দুপুর। সেই খুশিতে জাগলো যারা চললো খবর পরা মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে